শতাধিক গুম খুনের মামলায় এনটিএমসির সাবেক প্রধান ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ৮ ফেব্রুয়ারি সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এদিকে ২৪ জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধ মামলায় প্রসিকিউশনের জব্দকৃত সব আলামত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রদর্শনের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। মুদাসসির আলীর প্রতিবেদন। শতাধিক গুম খুনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেন। ২০১১ সালে গাজীপুরের পুবাইলে সজলসহ ৩ জনকে হত্যা, বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীর মোহনায় নজরুল ও মল্লিক সহ ৫০ জনকে হত্যা এবং বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে বনদস্যু দমনের আড়ালে মাসুদ সহ ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয় জিয়াউলের বিরুদ্ধে। সব মিলিয়ে ১০৪ জনকে গুম খুনের অভিযোগ তার বিরুদ্ধে। বুধবার জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলার সূচনা বক্তব্য এবং প্রথম সাক্ষ্য গ্রহণ হবে ৮ ফেব্রুয়ারি। ব্রিফিংয়ে জিয়াউল আহসানের নির্মমতার চিত্র তুলে ধরেন চিফ প্রসিকিউটর। ভিকটিমদেরকে ট্রলারে তুলে নিয়ে গিয়ে হাত পা এবং চোখ বেঁধে নিয়ে তাদেরকে মোহনার কাছে গিয়ে জোয়ার ভাটার হিসাব করে তাদের মাথায় গুলি করে, বুকে গুলি করে হত্যা করা হতো। এরপর পেট চিরে নাড়ি ভুঁড়িগুলো বের করে ফেলে দেওয়া হতো। যদিও আসামি পক্ষের দাবি এসব অভিযোগের সঙ্গে জিয়াউলের সম্পৃক্ততা নেই। আপনারা যদি প্রসিকিউশনের ডকুমেন্টসগুলো স্ক্রুটিনি করেন, যে কোনো একজন আইনজীবী যদি স্ক্রুটিনি করে, এটা সেই বলবে, এটা আমাকে বলতে হবে না, এগুলো সম্পূর্ণ মিথ্যা। এদিকে প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানান, জুলাই আগস্টে গণহত্যা মামলার সাক্ষ্য প্রমাণ জুলাই স্মৃতি জাদুঘরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। এ সময় শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার বর্তমান প্রসঙ্গেও কথা বলেন তিনি। কোর্ট ১ মাসের একটি অনুমতি দিয়েছেন যে আগামী ১ মাসের জন্য এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ট্রাইব্যুনালের মামলায় সিজকৃত আলামত ওখানে তারা রাখতে পারবে। আবু সাইদের মামলার ইনভেস্টিগেশন অফিসারের সাক্ষ্য গ্রহণ এবং জেরা সমাপ্ত হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ শাসনামলে গুম নির্যাতনের ঘটনাস্থল র্যাবের টিএফআই সেল পরিদর্শনের অনুমতি চেয়ে করা আসামি পক্ষের আইনজীবীদের আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। আগামী ১৫ দিনের মধ্যে ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি চাওয়া হয়। আমাদের বক্তব্য শুনে মাননীয় ট্রাইব্যুনাল আমাদের পক্ষে অনুমতি দিয়েছে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।